শিলিগুড়িতে খাদ্য দপ্তরের অভিযান এবং এই অভিযানে একেবারে কেঁচো খুঁড়তে কে ওঠে। জনপ্রিয় ক্যাফে এবং মিষ্টির দোকান থেকে উদ্ধার হয়েছে পচা মাংস। এছাড়া বিভিন্ন জায়গায় খাবারের দোকানে রান্নাঘরে অভিযান চালাতেই উঠে আসে একের পর এক অস্বাস্থ্যকর পরিবেশ, সঙ্গে বাসি পচা খাবারের ছবি শিলিগুড়ির দিকে দিকে। বিষয়টি নিয়ে খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে দেখা করলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং গত কয়েক সপ্তাহ ধরে শিলিগুড়ি জুড়ে খাবারের দোকানগুলিতে অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দপ্তর। একেবারে ব্যাঙের ছাতার মতন শিলিগুড়ি বিভিন্ন প্রান্তে গজিয়ে উঠেছে একের পর এক খাবারের দোকান, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, নোংরা পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী সংরক্ষণ, নানান রকমের অসঙ্গতি ধরা পড়েছে বলেই খবর। তবে এত সমস্ত কিছু অনিয়মের মাঝে দোকানগুলোর বিরুদ্ধে কেন কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না প্রশাসনের থেকে, তার এই প্রশ্ন তুলেছেন এবার বিধায়ক শঙ্কর ঘোষ। শিলিগুড়িতে খাদ্য দপ্তরের অভিযান, জনপ্রিয় ক্যাফে এবং মিষ্টির দোকান থেকে উদ্ধার পচা মাংস। এই মুহূর্তে সেই ছবিটাও দেখতে চাইবো আমি আরো বিস্তারিতভাবে। তবে ইতিমধ্যে শিলিগুড়িতে যে সমস্ত মিষ্টির দোকান রয়েছে সেই মিষ্টির দোকানের ভেতরে তাহলে পরিবেশটা কি রয়েছে, আজকের দিনের ঘটনায় আরো একবার প্রশ্ন, যেখানে মিষ্টির দোকানের ভেতর থেকে উদ্ধার হচ্ছে মাংস। ভাবলেও অবাক হয়ে যাওয়ার মতন ঘটনা। মিষ্টির দোকান মানেই সেখানে নিরামিষ খাদ্য সামগ্রী মেলে, কিন্তু সেই মিষ্টির দোকান থেকে উদ্ধার হচ্ছে এবার মাংস। সাধারণ মানুষজন কোথায় যাবেন? পুজো আর্চা থেকে শুরু করে যে কোনো শুভ অনুষ্ঠানে যেখানে মিষ্টির দোকানই হচ্ছে ভরসা, আর সেই মিষ্টির দোকান থেকে যদি মাংস উদ্ধার হয় তাহলে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে এবার পরিস্থিতি? কি বলছেন শঙ্কর ঘোষ? আজকে নিয়ে আসলাম, এরপরে প্রয়োজনের আগের দিন বলেছি যে রাত্রে বেরোবো, ভালো লাগবে না সেটা পুলিশ প্রশাসনের কাছে। রাত্রে আমি বেরোলে সেটা ভালো লাগবে না। এবার আমি যদি এবার দোকানে দোকানে ফুড সেফটি, ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স দেখতে চাই, সেটা কি খুব একটা শোভনীয় হবে? আমার তো মনে হয় না সেই দায়িত্ব আমাকে আমার দেশের বা আমার রাজ্যের আইন দেয়। কিন্তু এই ধরনের কাজ আমি না করলে জনগণ করবে, সেটা নিশ্চিতভাবে বর্তমানের এই 2-3 মাসের বেঁচে থাকা ভেন্টিলেশনের সরকারের পক্ষে ভালো থাকবে। সরাসরি যাবো শিলিগুড়ি থেকে, জয়দীপ জুড়ে গেছে। জয়দীপ, শিলিগুড়িতে ব্যাঙের ছাতার মতন খাবারের দোকান গজিয়ে উঠেছে, তুমি গত দিনেও সেটা বলছিলে, এবং আজকে মিষ্টির দোকান থেকে যে ছবি ধরা পড়ছে, মিষ্টির দোকান মানে যে কোনো ধরনের পুজো আর্চা উৎসব অনুষ্ঠানের জন্য মানুষ ছুটে যায়, আর সেখানে যদি এই ধরনের কাণ্ড ঘটে তাহলে কোথায় যাবেন শিলিগুড়ির মানুষ? দেখো, তোমাকে একটা বিষয় জানিয়ে রাখবো যে গত সপ্তাহে এবং এই সপ্তাহেও শিলিগুড়ির বিভিন্ন জায়গায়, মূলত যেগুলি ক্যাফে, রেস্টুরেন্ট, মিষ্টির দোকান, সেই সমস্ত জায়গায় খাদ্য সুরক্ষা বাহিনীর অভিযান চলেছিল এবং তাতে যে ছবি উঠে আসে তাতে রীতিমতো আটকে উঠে শহরবাসী। এবং সবচেয়ে যেটা বড় বিষয় যে শিলিগুড়ির একটি জনপ্রিয় খাবারের দোকান, সেইখানে তার রান্নাঘর থেকে পচা মাংস পায় খাদ্য সুরক্ষা বাহিনী, এবং গত সপ্তাহে সেই ছবি কিন্তু তুলে ধরা হয়েছিল। এবং মিষ্টির দোকান, একটি জনপ্রিয় মিষ্টির দোকান, সেখানেও কিন্তু একই ছবি উঠে এসেছিল, যেখানে ফ্রিজ থেকে পচা মাংস, অপরিষ্কার খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ, সমস্ত কিছু ছবি উঠে এসেছিল। এবং এই নিয়ে কিন্তু শহরের মানুষের মধ্যেও কিন্তু বেশ কয়েকদিন ক্ষোভ উঠছিল এবং বলা হচ্ছিল, শহরের মানুষ কিন্তু বাবার দাবি তুলছিল যেই সমস্ত দোকানে এই ধরনের ছবি উঠে আসছে সেই দোকানগুলো যাতে অবিলম্বে লাইসেন্স বাতিল করে। তবে এবার এই বিষয়টি নিয়ে সরব হলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি আজ খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে দেখা করেন, সেখানে গিয়ে যাতে এই দোকানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি তুলেছেন। এবং এদিন বিধায়কের সঙ্গে ছিলেন শিলিগুড়ি পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন, বিজেপি যে অন্যান্য কাউন্সিল তারা ছিলেন, এবং তারা গিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন মূলত আধিকারিকের কাছে। এবং অতীতে যে ছবি ধরা পড়েছে, অর্থাৎ গত সপ্তাহে যে ছবি ধরা পড়েছে, তার আগেও যে ছবি ধরা পড়েছে, সেই সমস্ত বিষয়গুলি বর্ণনা করেন। এবং যেটা জানা যাচ্ছে এবং খাদ্য দপ্তর আধিকারিকের তরফেও যেটা বলা হচ্ছে, মূলত অধিকাংশ দোকানে এই ধরনের যাদেরকে দিয়ে কাজ করানো তারা প্রশিক্ষণ প্রাপ্ত নয় এবং তারা ঠিকভাবে নিয়ম জানে না যে কোন সুরক্ষা বিধি মেনে খাবার প্রস্তুত করতে হয়। সেই বিষয়গুলি যে তাদের অনেকটা জানা নেই বলে যেটা জানা গিয়েছে, সেই বিষয়গুলি যাতে জোর দেওয়া হয় সেই বিষয়গুলিও দপ্তরের তরফে দেখা হবে বলে যেটা আশ্বাস দিয়েছেন। যদিও বিধায়কের দাবি এই দোকানগুলোর বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নিতে হবে, আর কারণ যেই দোকানগুলিতে এই ধরনের পচা এবং বাসি খাবার পরিবেশন করা হচ্ছে, যেই খাবার মানুষ টাকা দিয়ে, মোটা অঙ্কের টাকা দিয়ে খাচ্ছে, তারা বাসি পচা খাবার খাচ্ছে, তাদেরকে জরিমানা নয়, এই দোকানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে, এক দোকান সিল করতে হবে, তাদের লাইসেন্স বাতিল করতে হবে, এই সমস্ত দাবি তুলেছেন বিধায়ক।
একেবারে তাই জয়দীপ, ধন্যবাদ তোমায়। অর্থাৎ লাইসেন্স পর্যন্ত বাতিল করা প্রয়োজন, বিধায়কের এমনটাই হুঁশিয়ারি। তবে এই ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের অনতিবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে দাবি শিলিগুড়ি থেকে।